নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। দীপ মিক্সড ভিডিওস আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নিয়ে চলে এসেছি আমলা থেকে মোরব্বা বানাবার প্রসেস। সবার প্রথমে আমি একটা ডেকচির মধ্যে আমলাগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি আমলাগুলোকে গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো, যাতে আমলাগুলো সিদ্ধ হওয়ার পরে নরম হয়ে যায়। আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবেন। দেখবেন আমলাগুলো ধীরে ধীরে ফাটা শুরু হয়ে গেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমলাটা সিদ্ধ হয়ে গেছে। আমলা হিন্দিতে বলা হচ্ছে, আর আমাদের বাংলা ভাষায় কিন্তু এটাকে আমলকি বলা হয়। তো এটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু জলটা ফেলবেন না, জলটা রেখে দেবেন। জলটা অনেক কাজের, আপনারা দেখবেন ঘরের কোনো রান্নাতেও কাজে লাগতে পারে। আর এখানে যে আমলকির বা এই আমলার আমি এটা করব মোরব্বাটা, সেটাতে কিন্তু একটু জলটা কাজে লাগবে। আর ধীরে ধীরে এগুলো হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রোদের মধ্যে আমলকিগুলোকে শুকিয়ে নিলাম। এবারে কাঁটা চামচ দিয়ে ধীরে ধীরে ফুটো করে নিচ্ছি, যাতে ওর মধ্যে চিনির যে রসটা ভালো করে যাতে ঢুকতে পারে, সেই জন্য আমি এটাকে কাঁটা চামচ দিয়ে ধীরে ধীরে ফুটো করে নিচ্ছি। আবার আমি কড়াইয়ে আমলকিগুলোকে বসিয়ে দিয়েছি, আর মোটামুটি আমি 500 গ্রাম পারা চিনি দিয়ে দিচ্ছি। আর আমার আমলকির পরিমাণও কিন্তু 500 গ্রাম ছিল। আর ধীরে ধীরে নাড়তে থাকবেন, না হলে কিন্তু চিনি কিন্তু কড়াইয়ের মধ্যে বসে যাবে আর ধীরে ধীরে পুড়ে যাবে কিন্তু। তো সেই জন্য আপনারা অল্প অল্প করে নাড়তে থাকবেন। আর নাড়তে নাড়তে আমি ওই সঙ্গে যে জলটা বললাম ফেলবেন না, এই জলটা কিন্তু আমি আমলকি ফুটনো যে জলটা ছিল ওই জলটা আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর সঙ্গে নাড়তে থাকলাম। আর আমি সাইডে কাজটা করে নিচ্ছি, মশলার রেডিটা। পানমৌরি, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ আছে, আর সঙ্গে বিট লবণ নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে আপনার হামালদিস্তার মধ্যে, ছোটো একটা হামালদিস্তার মধ্যে কুটে নিচ্ছি। আর এদিকে আমার আমলকি ফোটা শুরু হয়ে গেছে, চিনির রসও কিন্তু পুরো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন আমলকির সঙ্গে ফুটছে, দেখুন কালার চলে আসছে ধীরে ধীরে। দেখুন কুটো যে মশলাটা আছে, যে মিক্স মশলাটা আমি রেডি করলাম, ওই মশলাটা এই আমলকি ফুটছে ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে কমপ্লিট আমার আমলকি রেডি হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন আমার আমলকি একদম মোরব্বা রেডি। দেখুন আমার ওয়াইফ আমলকির মোরব্বা খেয়ে দেখাচ্ছে কেমন লাগছে। দেখুন খেয়ে ভালো বললো, আমার ছেলেও এবারে খেয়ে দেখতে চাইছে যে কেমন আছে। তা আপনারা প্লিজ এমনিভাবে আমলকির মোরব্বা বানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার প্লিজ করবেন।